ডিমের এই রেসিপিটা মাত্র হাতে যদি 10 মিনিট সময় থাকে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। বাড়িতে কোনো অতিথি এলেও তৈরি করে দিতে পারবেন মাত্র 10 মিনিটের মধ্যে। মাছ মাংস যদি বাড়িতে কিছুই না থাকে এই রেসিপিটা মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে বন্ধুরা আপনারা ঝটপট তৈরি করে দিতে পারবেন এবং অতিথিও খুব খুশি হয়ে মজা করে খাবে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে ডিম দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। বন্ধুরা, বাড়িতে যদি মাছ মাংস কিছুই না থাকে শুধুমাত্র ডিম দিয়ে আপনারা মাত্র 10 মিনিটের মধ্যে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে এই রেসিপিটা আপনারা পরিবেশন করতে পারবেন। বা বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি চলে আসে, অতিথিকেও মাত্র 10 মিনিটের মধ্যে আপনারা এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন, খুবই মজা করে খাবে। তো কিভাবে বানাচ্ছি তো আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য দেখুন এখানে আমি ডিম নিয়েছি 5টা। তো ডিমগুলো আমি প্রথমে ফাটিয়ে নেব। একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি ফাটিয়ে নেব ডিমগুলো। এখানে 5টা ডিম আমি ফাটিয়ে নিলাম। ডিমের মধ্যে দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ আর দেব গোলমরিচের গুঁড়ো। ভালো করে ডিমগুলো ফেটিয়ে নিতে হবে। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি। এবার রেসিপিটা তৈরি করার জন্য চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি, গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি সাদা তেল। আজকের পুরো রেসিপিটা আমি সাদা তেলেই করব, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এবার যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটানো ডিমটা দিয়ে এবার হালকাভাবে এইভাবে নাড়বো। ডিমটাকে এইভাবে নাড়াচাড়া করে ভুজিয়া তৈরি করে নেব। একেবারে ছোট ছোট করবো না, তাই একটু বড় বড় সাইজ করে রাখবো। ডিমটা আমি ভুজিয়া তৈরি করে নিয়েছি। দেখুন একেবারেও বড় করে রাখিনি আর একেবারেও ছোট ছোট করিনি, এইরকম সাইজ করে করে নিয়েছি। তো ভুজিয়াটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে আবারও দিয়েছি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। জিরেটাকে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে। তো এবার দিয়ে দেব আমি এখানে কিছুটা আদাকে এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি। তো এই কেটে রাখা আদাটা দিয়ে দেব। দিয়ে দেব রসুন কুচি। রসুনকেও আমি কুচি করে রেখেছি, সেই রসুন কুচিটা দিয়ে দিলাম। তো এবার আদা আর রসুনকে একসঙ্গে আমি হালকা করে ভেজে নেব। আদা রসুন হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো দেখুন এখানে ক্যাপসিকাম কেটে রেখেছি এইরকম সাইজ করে, আর স্লাইস করে কেটে রেখেছি পেঁয়াজ। এগুলো একসঙ্গে আমি দিয়ে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও আমি হালকা ভেজে নেব, একবারে কড়া করে ভাজবো না। পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো। হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, অল্প জল দিয়ে দিচ্ছি এখানে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে, ভালো করে মিশিয়ে নেব। কত সুন্দর লাগছে দেখুন। এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, অনেকটা বাকি রয়েছে রেসিপিটা কমপ্লিট হতে। ভীষণ লোভনীয় লাগছে এখন থেকে। ডিমের ভুজিয়া দিয়ে আমি এখানে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, তবে এখানে আমি বেশি জল ব্যবহার করব না, এই জলটাই দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখানে আমি 3-4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। ওদিকে রেসিপিটা হতে থাক, এদিকে আমি সস 3টে রেডি করে নেব। দিয়ে দিলাম 1 চামচ এখানে সোয়া সস, দিয়ে দেবো এখানে চিলি সস 1 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। টমেটো সস এখানে 2 চামচ মতো দিয়ে দেব। দিয়ে দিলাম এখানে 2 চামচ টমেটো সস। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। তো দেখুন আপনারা যে আমি এখানে ছোট চামচ ব্যবহার করেছি, বড় চামচ কিন্তু ব্যবহার করিনি। এখানে 1 চামচ দিয়ে দিলাম ছোট চামচের কর্নফ্লাওয়ার। জল দিয়ে আমি গুলে নেব ভালো করে। দেখুন ভালোভাবে গোলা হয়ে গেল আমার। এবার এদিকে আমি চেক করে নেব যে কতটা কি হলো। দেখুন যে জলটা দিয়েছিলাম প্রায় শুকিয়ে এসছে, অল্প রয়েছে, তো আমি আরেকটু শুকিয়ে নেব। এই সময় আপনারা লবণটা চেক করে নিতে পারেন। তো আমি চেক করেছিলাম, আমার ঠিক আছে, তো তার জন্য আর আমি লবণটা এখানে দেব না। দেখুন জলটা প্রায় শুকিয়ে এসছে। তো এবার আমি 3 রকম সস আর কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম, তো এইটা আমি দিয়ে দেব। নাড়িয়ে নেব ভালো করে। আর একটু আমি ফুটিয়ে নেব, 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। তো রেসিপি আমাদের একেবারে রেডি। তো এবার পাত্রে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে। রেসিপিটা তো তৈরি হয়ে গেছে বন্ধুরা, এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে। হাতে যদি 10 মিনিট সময় থাকে বন্ধুরা, আপনারা এই রেসিপিটা সহজেই তৈরি করে নিতে পারবেন। আর বাড়িতে কোনো গেস্ট এলেও তৈরি করে দেবেন, পুরো চমকে যাবে সবাই এবং খুবই মজা করে খাবে। রেসিপিটা তো বন্ধুরা তৈরি করে নিয়েছি, প্লেটেও সাজিয়ে নিয়েছি। এবার খেয়ে বলবো আপনাদের যে কেমন হয়েছে। বাটিতে একটু নিয়ে নিই। পুরো দেখুন চিকেনের মতো পিসগুলো হয়েছে। এবার খেয়ে বলি আপনাদের যে কেমন হয়েছে। দারুণ লাগছে। ভাত রুটি পরোটা নয় বন্ধুরা, ফ্রাইড রাইসের সঙ্গেও আপনারা এটা পরিবেশন করতে পারেন। ভীষণ ভালো হয়েছে। অসাধারণ। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগবে।
যা দিয়েই খেতে পারেন, সব কিছুর সঙ্গে পুরো জমে যাবে বন্ধুরা। জাস্ট অসাধারণ। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিও যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর লাইক দিয়ে ঝটপট আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আজ বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। অন্যদিন অন্য কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।